বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এখনো তেমন বৃষ্টি নেই। জুনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি, 72% বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে। একদিকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টির এরকম ঘাটতি চলছে, সেই সময় জুনে উত্তরবঙ্গে আবার অতিরিক্ত বৃষ্টি, 64% অতিরিক্ত বৃষ্টি উত্তরবঙ্গে। জুলাইয়ে যদিও দক্ষিণবঙ্গের এই যে বৃষ্টির ঘাটতি রয়েছে তা কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। আজ উত্তরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে কিন্তু অতিরিক্ত বৃষ্টির ছবি বিগত কদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি। জলপাইগুড়িতে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। মরশুমের রেকর্ড বৃষ্টি, জলমগ্ন জলপাইগুড়ি শহর, জলের তলায় একাধিক ওয়ার্ড সেখানকার। আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন আমাদের সঙ্গে, শান্তনুর কাছে যাব। শান্তনু, জলপাইগুড়ি শহরের কোন কোন অংশ জলমগ্ন, এবং এটা কি শুধুমাত্র করলা নদীর ওভারফ্লো হয়ে এই জলমগ্ন হওয়ার ঘটনা ঘটেছে, নাকি পাশাপাশি তিস্তার এফেক্টও রয়েছে সেখানে? দেখো, তিস্তা করলা মিলিয়েই কিন্তু জলস্ফীতি বেড়েছে, কারণ গতকাল কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। 166.50 মিলিমিটার বৃষ্টি বলা যেতে পারে এই মরশুমের সর্বাধিক বৃষ্টি। আর এই কয়েক ঘন্টার বৃষ্টির ফলে কিন্তু জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। বিশেষ করে মহামায়াপাড়া, পান্ডাপাড়া, চুনিলাল রোড, স্টেশন রোড সহ একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন, যেখানে মানুষজনের ঘরে বাড়িতে জল ঢুকে গেছে, রাস্তা জলবন্দী অবস্থা রয়েছে। এবং এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের সমস্যা। এই বছর সমস্যা সমাধানের একাধিক পদক্ষেপ নিয়েছিল পুরসভা, যেরকম নিকাশি নালা সংস্কার, গদাধর খাল সংস্কার, সেই পরিকল্পনাও ছিল, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত পরিকল্পনায় ভেস্তে দিয়েছে এক রাতের অত্যাধিক বৃষ্টি বা মাত্রাতিরিক্ত বৃষ্টি। যে পরিমাণ বৃষ্টির ফলে কিন্তু জলবন্দী হয়ে রয়েছে শহরে 8টি বেশির ওয়ার্ড, এবং সেই এলাকার জলবদ্ধ সমস্যা এতটাই চরমে উঠেছে যে মানুষজন রীতিমতো নিরুপায় হয়ে পড়েছে। তারা ঘরে রান্না খাওয়া থেকে শুরু করে বাইরে যাওয়াটাও অনেক অন্তত সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে তাদের। পাশাপাশি করলা নদী ফুলে ফেঁপে উঠেছে, তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে, এবং করলা নদীর জলস্তর বৃদ্ধির ফলে যে সমস্যার সম্মুখীন হতে চলেছে জলপাইগুড়িবাসী, সেটা হচ্ছে পরশমিত্র করলি শহরের 25 নম্বর ওয়ার্ড এবং নিচমাঠ 1 নম্বর ওয়ার্ড, যে এলাকায় কিন্তু করলা নদীর জল ধীরে ধীরে ঢোকা শুরু করেছে। এবং প্রতি বর্ষায় কিন্তু দেখা যায় এই শহরের এই দুইটি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়ে পড়ে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেন। সেই অবস্থার দিকেই কিন্তু এগোচ্ছে। তবে পুরসভা যেটা জানিয়েছেন, তাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, তাদের যিনি প্রধান রয়েছেন, তিনি বলছেন গোটা পরিস্থিতির উপর নজরদারি চলছে, প্রয়োজনে মানুষজনকে কিন্তু উদ্ধার কাজেও নামানো হবে। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা, যেই এলাকাগুলো জলবন্দী হয়ে রয়েছে সেই এলাকার মানুষজন দুর্ভোগের মধ্যে পড়েছেন, কারণ তারা আশায় ছিলেন যে এই বছর হয়তো জলবন্দী সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি হবেন তারা, কিন্তু দেখা যাচ্ছে সেটা হয়নি। রেকর্ড বৃষ্টি কার্যত সমস্ত সমস্যার একটা নতুন করে তৈরি করে দিয়েছে, যেখানে জলবন্দী সমস্যাটা মারাত্মক কারণ হয়ে দাঁড়িয়েছে জলপাইগুড়ি শহরে। ফলস্বরূপ একটা ভোগান্তির মুখে পড়েছেন জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। একেবারে সেই জলপাইগুড়ি শহরের মানুষ যারা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, কি বলছেন তারা, শোনাবো। কি হলে না, আমাদের মাথায় কোনো জল ঢুকে যায়, কোন চলে আসে জল, থাকতে পারি না। কাউন্সিলর যাই বললি, কাউন্সিলর বলে হ্যাঁ করবো, ঠিক করবো, ঠিকই করে না। কতদিন যাবো কাউন্সিলর পাশে, কাজ কোনো বাদ দিই। তো এই সমস্যা নিয়ে আমার কি হয়েছে, আজকে দিন দেখবো, দিনটা নষ্ট হয়ে গেলো। বাথরুম দেখো বাইরের অবস্থা কি আছে, সব ভিজে, আড়ি কড়াই চাল টাল সব ভিজে গেছে। আমরা ব্যবস্থা না করলে তা আমরা তো মারা যাবো। এবার আমাদের অত করে ঘরে জল, রান্না করবো কোথায়, সিলিন্ডার ভিজে গেছে, চালের বস্তা ভিজে গেছে, বাসনপত্র। শুধুমাত্র জলপাইগুড়ি শহর নয়, ডুয়ার্সেরও বিস্তীর্ণ এলাকা এই বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধূপগুড়ির ছবি দেখাচ্ছি, জলমগ্ন হয়ে রয়েছে ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। রাত থেকে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ধূপগুড়ি শহরের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রকির কাছে যাব। রকি, ধূপগুড়ি শহরের ঠিক কি পরিস্থিতি, সেখানেও কি এটা নিকাশির সমস্যা, নাকি বৃষ্টির তীব্রতা এতটাই যার জন্য জলটা দাঁড়িয়ে যাচ্ছে?
সানিক, প্রথমে তোমাকে বলে রাখতে যে সিকিম পাহাড়, ভুটান পাহাড় এবং সমতলে অবিরামে বৃষ্টি চলছে। বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন এলাকায় জল বাড়তে শুরু করেছে। যেমন পাহাড়ি নদীগুলিতে জল বাড়ছে, তেমনই কিন্তু ধূপগুড়ি পৌরসভা এলাকা 3 নম্বর, 16 নম্বর, 9 নম্বর ওয়ার্ডের নিচু জায়গাগুলিতে কিন্তু জল জমতে শুরু করেছে, যার ফলে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে শহরবাসীকে। প্রথমে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থার কারণে কিন্তু জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে ধূপগুড়ি শহরবাসীকে। শুধুমাত্র যে ওয়ার্ডগুলিতে তেমনটি নয়, শহরের প্রাণকেন্দ্র যে কাপুর বাজার রয়েছে সেখানেও কিন্তু জল থই থই করছে। অবিরাম বৃষ্টির ফলে কিন্তু সেখানে জল জমে যায় এবং গ্রাহকরা কিন্তু আসতে চাইছেন না, এমনটা কিন্তু দাবি করছে সেখানকার ব্যবসায়ীরা। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, ভুটান পাহাড় এবং সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে কিন্তু জল বাড়তে শুরু করেছে ডুডুয়া, ডায়না, তিস্তা নদী এবং তিস্তা পাড়ের যারা বাসিন্দা রয়েছে মালবাজার মহকুমার অন্তর্গত টোটগাঁও এলাকায়, তারা কিন্তু রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছে। কারণ কিছুদিন আগেও দেখা গিয়েছিল তিস্তার জল ঢুকে গিয়েছিল গ্রামে এবং ঘরছাড়া হয়েছিল প্রচুর মানুষ। এর পাশাপাশি ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু হাতিনা নালার জল কিন্তু ঢুকে পড়তে পারে বানাহাট, বিন্নাগুড়ি ও গয়েরকাটা বিস্তীর্ণ এলাকায়, যার ফলে প্লাবিত হতে পারে বেশ কয়েকটি বাগান। এক কথায় বলা চলে অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে গোটা ডুয়ার্সবাসীকে। এখন বৃষ্টি কিছুটা কমলেও মেঘ করে রয়েছে আকাশে। বৃষ্টি বাড়লে ভোগান্তি বাড়বে শহর থেকে শুরু করে ডুয়ার্সবাসী, এটা বলাই বাহুল্য। সাগনিক, ধন্যবাদ। কোথাও জলের কষ্ট, আবার কোথাও এত জল যে সেটাই ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি, ফলে প্রায় 1 মাস ধরে জলমগ্ন হয়ে রয়েছে রাস্তা। মহেশতলার আকরা স্টেশন রোডে ভোগান্তি চরমে। কলকাতার পাশেই মহেশতলা। এখানকার আকরা স্টেশন রোডে জল যন্ত্রণা চরমে। জলের পাইপ ফেটে দুর্ভোগের একশেষ। শিয়ালদা বজবজ ট্রেন রুটের মাঝে আকরা স্টেশন। এখান থেকেই আকরা স্টেশন রোড শুরু। এই রাস্তা মিশেছে বজবজ ট্রাঙ্ক রোডে। প্রতিদিন এ পথে লোকজনের ভিড়। এমন গুরুত্বপূর্ণ রাস্তায় পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি। ডাকঘর, অটো স্ট্যান্ডের কাছে রাস্তায় জলে জল। মহেশতলা পুরসভা সকালে বিকেলে বাড়ি বাড়ি জল দেয়। অভিযোগ, তখনই পাইপের ফেটে যাওয়া অংশ থেকে জল বেরোয়, রাস্তা ভেসে যায়। এভাবেই প্রায় 1 মাস ধরে জমছে জল। এতে ভাঙছে রাস্তা, নষ্ট হচ্ছে খাবার জল। সেই জল পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বারবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি। পাইপের কাজ হয়েছিল, তারপর দিয়ে অনেক জায়গায় লিকেজ হচ্ছে, এখান থেকে জল বেরোচ্ছে, সারাচ্ছে, কিন্তু ভালোভাবে মনে হচ্ছে সারানো হচ্ছে না। পরের থেকে আবার লিকেজ হচ্ছে, আর এই লিকেজটা অনেকদিন হয়েছে, অনেকই জল বেরোচ্ছে। 1 মাস ধরেই বেরোচ্ছে। প্রথমে একটু একটু বেরোচ্ছিল, এখন তো মানে এতটা করে ডুবেও যাচ্ছে। আবার জল তো এটা জল তো অপচয় হচ্ছে না। পৌরসভায় জল দপ্তর তাকে কাজ করতে বলে দিয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে অম্বুবাচী পড়ে আছে বলে সে লেবার কাজ করতে পারছে না। সব লেবারাই এখন অম্বুবাচীর জন্য ওয়েট করছে, কারণ অম্বুবাচীর নাকি নিয়ম হচ্ছে যে মাটিতে হাত কোদাল মারা যাবে না, সেই কারণেই এটা। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।